প্যাকেটের মশলা দিয়ে কীভাবে রোস্ট তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ব্লগার সল কন্টেন্ট থেকে কবিতা। প্রতিদিন মতো একটা রান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে কিছু মুরগিটা আমি ব্রাউন একটা কালার করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে হচ্ছে কি পেস্ট বাটাটা মাস্টে দিতেই হবে। এখানে হচ্ছে বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর প্রথমকে ভেজে নিতে হবে। সুন্দর একটা ভাজা ভাজা ভাব যখন চলে আসবে, ভাজা একটা ভাব, আমি বারবার বলছি ভাজা ভাব চলে আসবে যখন, তখন লবণের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর লবণটা দিতে হবে পরিমাণ মতন, বেশি আবার দিতে যাবেন না লবণটা। তারপরে আদা রসুন পেস্ট আন্দাজ মতন দিবেন যাতে এটা গন্ধটা না রাখে। তারপর কিছু গরম মশলাটা দিয়ে দিবেন, এলাচ দারচিনি ওটাও আন্দাজভাবে দিয়ে দিবেন। এখানে কিছুটা টমেটো ক্যাচাপটা দিয়ে নিছি। আর চুলা হিটে এবার লো হিটে দিবেন, হাই হিটে দিতে গেলে হবে নিজে দিয়ে পুড়ে যাবে। তো টমেটো ক্যাচাপটা দিয়ে দিবেন একটু সুন্দর একটা কালারটা চলে আসার জন্য। তারপরে একটু কালারটা যখন চলে আসবে, আমার এখানে টক দুটো হচ্ছে ফ্যাটানো ছিল না আগে থেকেই, তো এই জন্য ডিপ থেকে নামিয়ে ঢেলে দিয়েছে। আর এই প্যাকেটের মশলাটা আপনি আন্দাজ অনুযায়ী অতটুকটাই দেওয়ার চেষ্টা করুন, বেশি দেওয়া যাবে না। তো সুন্দরভাবে কষানোর পর দেখেন একদম পুরো ভাজা ভাজা উপর দিয়ে যখন তেল ভেসে উঠেছে, মুরগির পিসগুলো এইভাবে করে দিয়ে দিতে হবে। দেখেন কি পরিমাণে সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছে। আর এখানে একটি টিপস দিই, বাবরচিরা কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে থাকে। আপনারা চাইলে ইচ্ছে করলে হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিবেন। আর এখন নিচে দিয়ে যেহেতু লেগে গেছে, হালকা পরিমাণে পানি দেওয়া হয়েছে। তো আপনারা কী করবেন, এখানে হচ্ছে কি আমার হাতের সামনে দুধটা ছিল না, দুধটা না থাকাতে হালকা পরিমাণে পানি দেওয়া হয়েছে, কারণ নিচে দিয়ে পড়ে গেলে তো স্বাদ থাকবে না, গন্ধ হয়ে যাবে। তো আপনারা গুঁড়াটা দিয়ে তারপর হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টি ব্যালেন্সটা হালকা পরিমাণে দিবেন, কারণ রোস্টের মধ্যে একটু মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না, একটু অন্যরকম লাগে। দেখেন কি সুন্দর চলে আসছে। তো এই ফাঁকে হচ্ছে গিয়ে দেখেন উপর দিয়ে পেঁয়াজের বেস্তা, ক্যারোজল আর ঘিটা দেওয়া হয়ে গেছে, গুঁড়ো দুটো দেওয়া হয়ে গেছে। ওইটা আমি স্কিপ করে ফেলেছি আমার একটু কাজের জন্য। তো এটা সম্পূর্ণ মাখা মাখা যখন হয়ে যাবে, তখন এটা মানে মাখা মাখা বলতে কি উপর দিক দিয়ে যখন একদম তেলটা ভেসে উঠবে, তখন মনে করবেন পারফেক্ট আপনার রোস্ট তৈরি হয়েছে। এরকম যেভাবে রোস্ট তৈরি করবেন, ঘরোয়াভাবে করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার রোস্টের প্রশংসা করবে। তো এরকম ছোটো রান্না অনেকের কাছে মনে হয় এত বড় রান্না কীভাবে রান্না করবো, এটা মনে করে না। একটু চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব, চেষ্টার উপরে সব কিছু ডিপেন্ডেন্ট করে। এখন আপনি যদি চেষ্টাই না করেন, তাহলে কি এত সুস্বাদুভাবে হবে না। একটু পরিমাপ করে সব কিছু দেখে অনুযায়ী ট্রাই করবেন, দেখবেন স্বাদও পাবেন, খেতে মজাও পাবেন। তো এরকম রোস্ট কার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট আর ফুল ভিডিও দেখে একটা গঠনের কমেন্ট যাবেন। আর এই ফাঁকে একটা পুডিংয়ে তৈরি করে নিতেছিলাম। আল্লাহ হাফেজ।